নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপিটা হলো মটর শাক দিয়ে মাছের ঝাল। তো এখানে আমি মটর শাকটা ভালো করে বেছে আর কেটে নেব। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। একটা করে লাইক দিতে কিন্তু ভুলো না বন্ধুরা। তো এই যে মটর শাকটা দেখুন একদম ছোটো ছোটো করে কাটিয়ে নিয়ে একটু মাঝারি করে কেটে নিলাম, কেটে আর কি ধুয়ে নেব ভালো করে। তো এখানে আমি 4 পিস মাছ নিয়ে নিয়েছি, মাছটা একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়ে আমি এখানে কড়াই চাপিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হতে হতে আমি এখানে মশলাটা বেটে নেব। তো 1 চামচ পোস্ত নিয়েছি আর 1 চামচ সর্ষে নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, নিয়ে এটাকে একটু পেস্ট করে নেব। তো পেস্টটা করে রেখে দিয়ে তো আমি আগে থেকেই তেলটা চাপিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে যেতে আমি মাছটা নুন হলুদ তো মাখিয়েই রেখেছিলাম, তো মাছগুলো দিয়ে দেব। দিয়ে উল্টে পাল্টে একটু লাল করে ভালো করে একটু ভেজে নিতে হবে। তো কিছুটা সময় ধরে মাছটাকে একটু উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নিলাম। তো মাছের ঝালের মাছটা যদি ভালো করে না ভাজি ঠিক খেতে ভালো লাগে না। তো মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা ভাজার পরে ওই কড়াতেই তেল ছিল কিছুটা, তো ওতে সামান্য একটু কালো জিরে দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো মটর শাকটা আমি তো আগেই কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, নিয়ে ওটাকে দিয়ে দেবো। দিয়ে বেশ কিছুটা সময় ধরে একটু মটর শাকটাকে একটু ভেজে নিতে হবে। বেশ কিছুটা সময় ধরে নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম, নিয়ে এখানে আধখানা টমেটো দিয়েছি আমি। টমেটোটা দিয়েও একটু বেশ নেড়ে চেড়ে নিলাম, নিয়ে আমি একে একে মশলাটা দিয়ে দেবো। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ নুন দিয়ে দিলাম, দিয়েও বেশ একটু নেড়ে ছেড়ে নিলাম। নিয়ে আগে থেকেই তো আমি সর্ষেটা আর পোস্তটা আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম, ওটাকে দিয়ে দেব। দিয়ে শাকটার সঙ্গে একটু মিশিয়ে নিলাম মশলাটা, নিয়ে আরও কিছুটা জল দিয়ে দেবো, মানে শাকটা একটু সেদ্ধ হতে টাইম নেবে তো তাই একটু বেশি করেই জল দিলাম। দিয়ে বেশ কিছুটা সময় ধরে ফুটিয়ে নিলাম, নিয়ে মাছটা তো আগে থেকেই ভেজে রেখেছিলাম ওটাকে দিয়ে দেবো। তো মাছটা দিয়েও বেশ কিছুটা সময় ধরে একটু ফোটাবো, তার জন্য একটু ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা দিয়ে বেশ একটু ফুটিয়ে নিলে মাছটার ভেতর নুন হলুদটা বেশ ভালোভাবে যাবে। দেখুন বেশ শুকনো শুকনো মাখা মাখাই হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে যদি একবার মটর শাক দিয়ে মাছের ঝাল করে খান কিন্তু দারুণ লাগবে খেতে। তাছাড়া বড়ি দিয়েও ঝাল করলে কিন্তু খেতে ভালো লাগে। তো মটর শাকটা খেতেই ভালো আর কি, যেভাবে রান্না করুন না বেশ টেস্ট লাগে খেতে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করবেন। আবার চলে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। তো আজকের মতন টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে।